উত্তরণ স্টাডি সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি ডিপি কোর্স করছে, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের স্টুডেন্ট, অর্থাৎ সেমিস্টার 3, 1, 3, 5 অ্যান্ড 2, 4, 6 সেমিস্টারের স্টুডেন্ট, অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বলাই যায়, আপনাদের অনলাইন এমসিইউ টাইপ অ্যাসাইনমেন্টের নোটিশ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটসে 17/11/2025 প্রকাশিত হয়েছে। এই অনলাইন এমসিইউ টাইপ অ্যাসাইনমেন্ট ইনস্ট্রাকশানে কি বলা হয়েছে তা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। পুরোটাই ইংলিশে উপস্থাপন করা আছে ইউনিভার্সিটির নোটিশ পিডিএফে। আমরা উত্তরণ সেন্টারের পক্ষ থেকে আপনাদের সুবিধার্থে পুরো নোটিশটি আপনাদের সামনে সম্পূর্ণ বাংলায় উপস্থাপন করব। এই অ্যাসাইনমেন্টে কি নির্দেশাবলী আপনাদের জন্য ইউনিভার্সিটি দিয়েছে, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। আপনারা যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের আর্টস, সায়েন্স, কমার্সের স্টুডেন্ট, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই ইনস্ট্রাকশনগুলো ফলো করেই কিন্তু আপনারা আগামী দিনে, অর্থাৎ 25/11/25 থেকে 2/11/25 পর্যন্ত অ্যাসাইনমেন্টগুলো সাবমিশন করতে পারবেন বা করবেন। ঠিক আছে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটি কথা, আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স, আমাদের উত্তর চ্যানেলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আগামী দিনে সকল আপডেট আপনারা এই আমাদের ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আপনাদের যে নির্দেশাবলীগুলি সেগুলো তো আলোচনা করবই, তবে অ্যাসাইনমেন্টের যে পিরিয়ড, অর্থাৎ কোন সময়ের মধ্যে আপনারা অ্যাসাইনমেন্ট দেবেন, সেটা হচ্ছে আগামী 25/11/2025 দুপুর 2টো থেকে, যেটা কন্টিনিউ চলবে, মানে চলবে 2/12/2025 দুপুর 2টো পর্যন্ত। অর্থাৎ আপনারা যদি সময় অনুযায়ী ধরেন তো সেটা 7 দিন, যদি দিন অনুযায়ী ধরেন তাহলে সেটা 8 দিন। এই 8 দিন বা 7 দিন যাই বলি না কেন, এই ডেটের মধ্যে 24 আওয়ার্সের মধ্যে যখন খুশি আপনারা কিন্তু আপনাদের সাবজেক্টের অনলাইন এমসিকিউ টাইপ অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারবেন। ঠিক আছে, তো প্রথম পয়েন্টে আমরা আসছি। দেখুন, প্রথম পয়েন্টে বলা আছে অ্যাসাইনমেন্ট সাবমিশনের যে পূর্ব শর্ত, মানে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিশন করার জন্য যেটাকে আপনাকে প্রি সাবমিশন ফরওয়ার্ডিস মানতে হয়, সেটা হচ্ছে এক্সাম ফর্ম ফিল আপ, যেটা এক্সাম ফর্ম ফিল আপের মধ্যে অফলাইন টার্ম অ্যান্ড এক্সামিনেশন এবং অনলাইন এমসিকিউ টাইপের অ্যাসাইনমেন্টের ফিজ আপনারা দিয়েছেন, সেটা অবশ্যই ফিল আপ করতে হবে এবং ফিজটা পেমেন্ট করতে হবে। অবশ্যই সঠিকভাবে ফর্ম ফিল আপটা করতে হবে। ঠিক আছে, পরবর্তী পয়েন্ট হচ্ছে যারা এই এক্সাম ফর্ম ফিল আপ করেনি, এই এক্সাম ফর্ম ফিল আপ সময়ে করেনি বা ফিজ পেমেন্ট করেনি, 2 নম্বর পয়েন্ট দেখুন, তাদের কিন্তু ইনভ্যালিড স্টুডেন্ট শো করছে। অর্থাৎ যারা ইনভ্যালিড স্টুডেন্ট শো করছে তারা কিন্তু কোনোভাবেই এই অ্যাসাইনমেন্ট দিতে পারবে না। ঠিক আছে, তাদের জন্য নেক্সট ইয়ার, মানে তাদেরকে নেক্সট ইয়ার দিতে হবে। আপনার নেক্সট ইয়ারে কিন্তু অ্যাসাইনমেন্টটা দিতে হবে যদি কোনো কারণে ইনভ্যালিড স্টুডেন্ট শো করে। তো পরবর্তী পয়েন্ট আসছে 3 নম্বর, লার্নার্স মে অ্যাপেয়ার সেড অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট থ্রু এ স্মার্টফোন আর ট্যাব। ট্যাব এটা হচ্ছে আপনারা কিন্তু স্মার্টফোন, ট্যাব, ডেস্কটপ, ল্যাপটপ, এই সমস্ত অনলাইন ডিভাইসগুলির মাধ্যমে, আই মিন স্মার্ট গ্যাজেটগুলির মাধ্যমে একটি নির্দিষ্ট ডেটা কানেকশনের মধ্যে দিয়ে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্টগুলি সাবমিশন করতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট নোটিশ দেখুন, ইট মে প্লিজ বি নোটেড দ্যাট দ্য লার্নার্স কনসার্ন ক্যান নট লগ ইন থ্রু মোর দ্যান ওয়ান ডিভাইস অ্যাট দ্য সেম টাইম। আপনারা কিন্তু কোনোভাবেই একই সময়ে একাধিক ডিভাইসে লগ ইন করতে পারবে না, সেটা হোক 2-3টে কম্পিউটার, সেটা হোক 2-3টে ল্যাপটপ, সেটা হোক বা 2-3টে স্মার্টফোন। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, এই পরবর্তী পয়েন্ট মানে আপনাদের ইনস্ট্রাকশন হচ্ছে যে যারা ওল্ড বিডিবি স্টুডেন্ট তাদের জন্য নির্দিষ্ট ডেডিকেটেড পোর্টাল আছে, সেই পোর্টাল থেকে তারা অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারবেন। ঠিক আছে, এবং যারা ইউজি স্টুডেন্ট তাদের পোর্টালটি হলো UGASGN25.NSOU.OEPMS.in। এই যে নির্দিষ্ট ডেডিকেটেড পোর্টাল, এই ডেডিকেটেড পোর্টাল থেকে তারা লগ ইন ক্লিক করে এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে এবং সেখান থেকে রেজিস্টার্ড মোবাইল নাম্বার অথবা অল্টারনেটিভ মোবাইল নাম্বার চুজ করে ওটিপিটা সেন্ড করবে, অর্থাৎ সাইনের প্রসেসটা করবে। তারপর তাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা অল্টারনেটিভ মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে তারা লগ ইন প্রসেস কমপ্লিট করবে। ঠিক আছে, 5 নম্বর পয়েন্ট বলা আছে দ্য পোর্টাল ফর অনলাইন সাবমিশন মেশিন উইল বি রিমেন ওপেন ফর্ম, যেটা আবারও বলে দিচ্ছি 25/11/2025, ভালো করে টাইমটা মনে রাখুন, ডেটটা এবং সময়টা।
দুপুর 2টো থেকে, যেটা কন্টিনিউ চলবে 2/12/2025, অর্থাৎ ডিসেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত দুপুর 2টো পর্যন্ত এটা কিন্তু কন্টিনিউ চলবে। ঠিক আছে, একটা জিনিস এখানে আপনাদের বলে দিই যে 2 তারিখ দুপুর 2টো পর্যন্ত মানে কি কেউ আবার দুপুর 2টোয় লগ ইন করতে যাবেন না, 3 ঘন্টা আগে কিন্তু সাইটটা মানে লগ ইন করা যাবে না, অর্থাৎ লাস্ট লগ ইন সম্ভবত 11টা পর্যন্ত করা যাবে। কারণ একটা তো টাইম পিরিয়ড আছে, তাই না? মানে আপনি দুটো শো শেষ, তার মানে আপনাকে নিশ্চয়ই 11টা শুরু করতে হবে, যেহেতু একটা 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 1 ঘন্টা সময় যাই হোক না কেন। আচ্ছা, পরবর্তী অপশান আসছে ইউজি যে কোনো বিষয়ের স্টুডেন্ট একটি পেপারের অ্যাসাইনমেন্ট সাবমিশন করার জন্য 2 ঘন্টা সময় পাবেন। ঠিক আছে, একটা পেপারের অ্যাসাইনমেন্ট সাবমিশন করার জন্য 2 ঘন্টা সময় পাবেন। এবং পরবর্তী পয়েন্টটি হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করার কথা বলা হয়েছে, সেটা আপনারা 20 তারিখ থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, যেদিন অ্যাসাইনমেন্ট শেষ চলবে সেদিন পর্যন্ত ডাউনলোড করা যাবে, অর্থাৎ 20/11/2025 থেকে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করতে পারবেন। শুধুমাত্র এনরোলমেন্ট নম্বর হলেই কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করা যাবে। আর ওই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে যে যে পেপারগুলো উল্লেখ থাকবে আপনি সেই পেপারগুলোই অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারবেন। ওখানে দুটো অপশান থাকবে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে, একটা হচ্ছে অলরেডি সাবমিটেড, একটা হচ্ছে টু বি সাবমিটেড। যারা মূলত ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তাদের অলরেডি সাবমিটেড কোন অপশান থাকলেও সেখানে পুরো নীল লেখা থাকবে, যারা এবং টু বি সাবমিটেডের জায়গায় তাদের ফার্স্ট ইয়ারে যে যে পেপারের ফর্ম ফিল আপ করেছে, অর্থাৎ সবই করেছে প্রায়, ঠিক আছে, তাদের কিন্তু সেই পেপারগুলোর ওখানে টু বি সাবমিটেড অপশানের কলামে শো করবে। যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার স্টুডেন্ট যদি কোনো পেপারে ব্যাক থাকে বা কোনো পেপারে অ্যাসাইনমেন্ট না দিয়ে থাকে, তাদের অলরেডি সাবমিটে এবং টু বি সাবমিটেরও কিন্তু কোনো পেপার থাকতে পারে। ঠিক আছে, পরবর্তী পয়েন্ট হচ্ছে একটি পেপারের অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ কমপ্লিট করার পরেই কিন্তু আপনি পরবর্তী যে প্রশ্ন আছে সেই প্রশ্নটি পাবেন। অর্থাৎ একটা পেপারের অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ কমপ্লিট করলে তবেই পরবর্তী প্রশ্ন পেপার কিন্তু আপনার কাছে শো করবে। ধরুন সিসিবিজি 1 দিচ্ছেন, সিসিবিজি 1টা কমপ্লিট করার পর বাদ বাকি যেগুলো পেপার যেমন সিসিবিজি 2, সিসিবিজি 3, সিসিবিজি 4 এগুলো আপনি দেখতে পাবেন বা এগুলো শুরু করতে পারবেন। এখানে দেখুন 8 নম্বর পয়েন্টে বলা আছে আপনাদের অ্যাসাইনমেন্ট কিন্তু এমসিকিউ টাইপ হবে। ঠিক আছে, যে অর্থাৎ যে অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে যাচ্ছেন সেটা এমসিকিউ টাইপ, যেটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, একটা প্রশ্নের 4টে অপশান, সেই পদ্ধতিই কিন্তু হবে। পরবর্তী প্রশ্ন, একটি প্রশ্নের জন্য 4টি অপশান থাকবে, সঠিক উত্তরটিতে টিক মার্ক নির্বাচন করতে হবে। ঠিক আছে, মানে একটা প্রশ্নের যে 4টে অপশান, 4টে অপশান থেকে আপনারা যেটা সঠিক উত্তর সেটা সাবমিশন করতে মানে সিলেক্ট করতে পারবেন। এই সঠিক উত্তর যদি পেতে আপনারা আমাদের হেল্প চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উত্তরণ সার্ভিস সেন্টারে 9800313025 এই ফোন নাম্বারে। আমরা অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ হেল্প কিন্তু করে থাকি। পরবর্তী যে পয়েন্ট আছে, ইউজি যে কোনো বিষয়ের ক্ষেত্রে, এটা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, ইউজি যে কোনো বিষয়ের ক্ষেত্রে 20 মার্কসের জন্য 10টি প্রশ্ন থাকবে, যার প্রতিটি প্রশ্নের মান 2, এবং 10 মার্কসের জন্য 10টি প্রশ্ন থাকবে যার প্রতিটির মান 1। এখানে মূলত এসি পেপার, সেকেন্ড ইয়ারে যে এসি পেপার আছে যেমন এসি ইজি, এসি বিজি, হ্যাঁ, এসি সিএইচ অর্থাৎ কেমিস্ট্রি বা জিওলজি, এই এসি পেপারগুলোতেই কিন্তু শুধুমাত্র 10 নম্বরের অ্যাসাইনমেন্ট হবে। বাদবাকি সমস্ত পেপার সিসি জিই এই সমস্ত পেপারের অ্যাসাইনমেন্ট কিন্তু 20 মার্কসের হবে, যেখানে 10টি প্রশ্ন থাকবে এবং যার প্রতিটির মান অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2 করে। ঠিক আছে, এবার পরবর্তী প্রশ্নে আসছি, আমরা পরবর্তী পয়েন্টে আসছি। একটি প্রশ্নের উত্তর দিয়ে সাবমিট করার পরেই পরবর্তী প্রশ্ন দেখতে পাবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ধরুন আপনি চাইলেই কিন্তু একবারে আপনার ওই পেপারের 10টা বা প্রশ্ন দেখতে পাবেন না। আপনি যখন একটা পেপারের একটা প্রশ্নের 4টে অপশান থেকে সঠিক উত্তরটা নির্বাচন করে সাবমিট করবেন, নেক্সট অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন, তারপরেই কিন্তু আপনি পরবর্তী প্রশ্ন এবং তার সেই প্রশ্নের 4টে অপশান দেখতে পাবেন, একেবারে সব দেখতে পাবেন না। ঠিক আছে, কোনো প্রশ্নের পরবর্তী, আমি এতে যাচ্ছি পরবর্তী পয়েন্টে, কোনো প্রশ্নের উত্তর না দিয়ে স্কিপ করলে তার জন্য কোনো অল্টারনেটিভ প্রশ্ন পাবেন না। ধরুন আপনি সাপোজ কোনো প্রশ্নের উত্তর ভুলবশতই হোক বা
ইচ্ছা করেই হোক, মানে অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃতই হোক না কেন, আপনি স্কিপ করে গেলেন, প্রশ্নের উত্তরটা দিলেন না, নেক্সট সাবমিট বাটনে ক্লিক করে দিলেন উত্তরটা সিলেক্ট না করেই, তাহলে কিন্তু তার জন্য কোনো এক্সট্রা প্রশ্ন বা অল্টারনেটিভ প্রশ্ন আপনি পাবেন না। ওখান থেকে কিন্তু স্কিপ করে যাওয়া মানেই কিন্তু আপনি উত্তর না দিয়ে তাহলে ওই প্রশ্নটার উত্তরটা আপনি মাইনাস হয়ে গেল, মানে ওই প্রশ্নের যে মান ধরা ছিল 2 বা 1, সেইটা কিন্তু আপনার মূল নাম্বার থেকে অটোমেটিক্যালি -2 বা 2 হয়ে গেল। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা যেমন আসছি, ওয়ান্স দ্য আনসার হ্যাজ বিন সাবমিটেড, 14 নম্বরে মানে বলছে যে আপনি কোনো উত্তর সাবমিট করে দেওয়ার পর আপনি কিন্তু সেই প্রশ্নটার কারেকশন করতে পারবেন না। ধরুন একটি প্রশ্ন 14 নম্বর প্রশ্ন বা 10 নম্বর প্রশ্ন ধরুন সাপোজ, সেই প্রশ্নের উত্তর 4টে অপশন ভুল করে আপনি সিলেক্ট করে নেক্সট সাবমিট বাটনে ক্লিক করে দিয়েছেন। যখন 11 নম্বর প্রশ্ন গেলেন তখন মনে হচ্ছে আমি তো উত্তরটা হয়তো ভুল দিলাম, তখন কিন্তু আপনি ব্যাকে গিয়ে আর ওই প্রিভিয়াস কোয়েশ্চেনটার প্রশ্নটা চেঞ্জ বা সরি উত্তরটা চেঞ্জ করতে পারবেন না, অর্থাৎ ওই প্রশ্ন তো পাবেনই না আর, ওটা সাবমিট হয়ে গেল মানে ওখান থেকে পুরো আউট হয়ে গেল ওই ওয়েব পেজ থেকে। ঠিক আছে, এখানে সেটাই বলা আছে, রিটার্ন টু দেয়ার প্রিভিয়াস কোয়েশ্চেন, উইল নট বি অ্যাবেল টু রিটার্ন টু দেয়ার প্রিভিয়াস কোয়েশ্চেন। আপনি পূর্ববর্তী প্রশ্নে কারেকশন করার জন্য বা এডিট করার জন্য আপনি ফিরে যেতে পারবেন না, যেটা সাবমিট অলরেডি করে দিয়েছেন। এখানে কিন্তু কোনো প্রশ্নের নেগেটিভ মার্কিং নেই, মানে কোনো যদি ভুল করেন তার জন্য কিন্তু আপনার ওই প্রাপ্ত নম্বরটাই বাদ যাবে, ভুল করার জন্য কোনো রকম কিন্তু নাম্বার বাদ যাবে না। ঠিক আছে, অত বোঝাতে পারলাম যে নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে, আবার এটা রিপিট করে দিলাম। ইউজি পরবর্তী একটা গুরুত্বপূর্ণ 16 নম্বর পয়েন্ট, ইউজি ক্ষেত্রে 20 এবং 10 মার্কসের 10 মানের জন্য 4বার পজ নিতে পারবেন। পজের মানে হচ্ছে আপনি নির্দিষ্ট সময়কে স্টপ করতে পারবেন। সাপোজ আপনি একটা প্রশ্ন, যেহেতু 10টা প্রশ্ন বলা আছে একটা পেপারের, আপনি 7 নম্বর বা 8 নম্বর, 7 নম্বরটাই ধরি সাপোজ, 7 নম্বর প্রশ্নের আপনি উত্তরটা দিচ্ছেন, সেই সময় খুবই গুরুত্বপূর্ণ আবার একটা আর্জেন্ট কাজ হোক বা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আসলো। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আপনাকে সেটা তো ছেড়ে গেলে হবে না, কারণ 2 ঘন্টা তাহলে অটোমেটিক সাবমিশন হয়ে যাবে 3টে প্রশ্নের উত্তর বাকি থাকতে থাকতেই। ঠিক আছে, তার মানে আপনাকে সেই সময় ওই প্রশ্নটাকে পজ নিতে হবে। পজ কীভাবে নেবেন, আপনি ডাইরেক্ট 8 নম্বর প্রশ্ন উত্তর না দিয়ে, সাপোজ উদাহরণস্বরূপ বলছি, সেটা হতে পারে আপনার 1 নম্বর প্রশ্ন হতে পারে, আপনি ওখান থেকে জাস্ট লগ আউট করে দেবেন। আর যদি আপনি আবার ওই 2-5 ঘন্টা পর বা 6 ঘন্টা 7 ঘন্টা বা একদিন পরে লগ ইন করেন, কিন্তু ওই 8 নম্বর প্রশ্ন থেকে আবার শুরু হবে, বা যেখানে আপনি পজ নিয়েছিলেন বা লগ আউট করে বেরিয়ে গিয়েছিলেন সেই পেপারের সেই প্রশ্ন থেকে কিন্তু আবার পরীক্ষাটা আপনি কন্টিনিউ করতে পারবেন। এটা কিন্তু প্রতি পেপারে 4বার নিতে পারবেন। আশা করছি স্টুডেন্টের দরকার পড়বে না, কারণ আপনি উত্তর যদি রেডি থাকে বা আপনাদের হেল্প যদি নেন, উত্তরণ স্টাডিজের যদি হেল্প নিয়ে নেন, তাহলে আশা করছি এই প্রবলেমগুলো পড়তে হবে না। তাছাড়া আমরা আছি, গাইড করে দেবো, খুব সমস্যায় না পড়লে কিন্তু পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে, অর্থাৎ বেরিয়ে কোথাও যদি কোনো নির্দিষ্ট কাজের জন্য যদি বেরিয়ে যেতে হয় অ্যাসাইনমেন্ট চলতে চলতে, তাহলে আপনি ওটা কিন্তু কোনোভাবেই মানে বেরিয়ে যাবেন না, অন্তত পজ দেবেন, অর্থাৎ ওই পেজটাকে লগ আউট করে দেবেন, তাহলেই কিন্তু আপনার সময়টা স্টপ হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী পয়েন্ট হচ্ছে, একটি পেপারের অ্যাসাইনমেন্ট সাবমিশন কমপ্লিট হওয়ার পর ওই পেপারের অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে নিতে হবে। একটা প্রশ্ন যেহেতু 10টা প্রশ্ন বলেছি একটা পেপারের, সেক্ষেত্রে আপনি 10টা প্রশ্ন উত্তর যেই কমপ্লিট করলেন, সঙ্গে সঙ্গে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ যে কমপ্লিট হলো সাবমিশন, সেই কমপ্লিট হওয়ার পর একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেট হবে। ঠিক আছে, যেখানে একটা কিউআর থাকবে, যেখানে কত ঘন্টা সময় নিয়েছেন আপনি সেটা লেখা থাকবে, যেখানে স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার লেখা থাকবে, একটা কিউ মানে কটা প্রশ্নের উত্তর ভুল করেছেন সেটাও লেখা থাকবে, পজ করে নিয়েছেন সেটাও লেখা থাকবে। ঠিক আছে, এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করার পর কিন্তু তবেই কিন্তু আপনি পরবর্তী পেপারের অ্যাসাইনমেন্ট সাবমিশন শুরু করতে পারবেন। ঠিক আছে, এটা বোঝাতে পারলাম, মানে আপনাকে কিন্তু এই চালানটা মানে ওই অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু আপনি ওই যে পরবর্তী যে অ্যাসাইনমেন্ট পেপারটা সেটা শুরু করতে পারবেন। এবার পরবর্তী এটা আসছে, আমি বলে দিচ্ছি এটা আপনাদের, অ্যাসাইনমেন্ট মূল্যায়নের যে উত্তরপত্র বা ইভ্যালুয়েটেড অ্যাসাইনমেন্ট অ্যান্সার স্ক্রিপ্ট ডাউনলোড করার জন্য পরবর্তীতে নোটিশ দেওয়া হবে। মানে যে মূল্যায়নের যে পত্র, মানে যে আপনি কত পেলেন বা ইত্যাদি যেটা, সেটা কিন্তু ডাউনলোড করার জন্য পরবর্তীতে নোটিশ দেওয়া হবে, মেবি 18 নম্বর পেপারে সেটাই কিন্তু বলা রয়েছে। ঠিক আছে, এখানে দেখুন ডেট, এই যে এই লার্নার শুড ডাউনলোড
and print the copy of evaluated answer assignment answer sheet script date and time will be notified later. পরবর্তীতে কিন্তু নোটিফাই করে দেওয়া হবে স্টুডেন্টদের যে কবে থেকে তারা অ্যাসাইনমেন্টের ইভ্যালুয়েটেড অ্যান্সার স্ক্রিপ্ট ডাউনলোড করতে পারবেন। তো বোঝাতে পারলাম এইগুলো এখানে হেল্পলাইন দেওয়া রয়েছে, আপনারা কল করে নিতে পারেন। এই যে 2511 থেকে 211 এটা ইউনিভার্সিটি হেল্পলাইন নাম্বার। অনেক সময় স্টুডেন্টরা ফোন করে পায় না, অভিযোগ করে আমাদের কাছে। যাই হোক, চেষ্টা করুন যদি কোনো প্রবলেম হয়, ঠিক আছে? তো আশা করছি আপনাদের এই প্রত্যেকটা যে অ্যাসাইনমেন্ট ইনস্ট্রাকশনের পয়েন্টগুলো আছে সেগুলোকে বোঝাতে পারলাম। এবার একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলছি, সেটা মানে কথা বলে আপডেট বলতে পারেন। আপনারা জানেন যে পোস্ট গ্রাজুয়েটদের অ্যাসাইনমেন্ট যেটা পুজোর পরেই হলো, মেবি সম্ভবত লক্ষ্মী পুজোর পরের দিন থেকে, সেখানে কিন্তু পিজি অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে সকল বিষয়ের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সকল বিষয়ের মধ্যে কিন্তু একাধিক প্রশ্ন সেট হয়েছিল। মানে 2019-এর পর থেকে 20 থেকে যখন থেকে অনলাইন অ্যাসাইনমেন্ট হচ্ছে, কোনোদিনও কিন্তু একাধিক অ্যান্সার শিট হয়নি। এবার কিন্তু পিজিদের ক্ষেত্রেও হয়েছে এবং সেটা ইউজিদের ক্ষেত্রেও একাধিক অ্যাসাইনমেন্টের একাধিক মানে প্রশ্ন সেট কিন্তু হবে। তার জন্য কিন্তু আমাদেরও মানে অনেকটা সময় দিতে হচ্ছে অ্যাসাইনমেন্টের পিছনে, অ্যাসাইনমেন্ট সলভ করার জন্য। তো আপনাদের একটা সুপরামর্শ দেবো, আপনারা চাইলে অ্যাসাইনমেন্টটা আমাদের অভিজ্ঞ শিক্ষক দ্বারা সাবমিশন করে নিতে পারেন। আমরা ন্যূনতম একটু ফিস নিচ্ছি শিক্ষকদের পারিশ্রমিক বিনিময়ে। আপনারা আর্টস সায়েন্স কমার্সের যে কোনো বিষয়ে যে 15টি সাবজেক্ট আছে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যে কোনো বিষয়ের অ্যাসাইনমেন্ট সাবমিশন হেল্প পেয়ে যাবেন আমাদের থেকে। উত্তরপত্র নিলে কিন্তু আপনি হয়তো সমস্যায় পড়তে পারেন, ঠিক আছে? তবুও চেষ্টা করবো যারা উত্তরপত্র নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমরা উত্তরপত্র কিছু পেপারে দিয়ে থাকি বা দেবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আপনারা যোগাযোগ করে নিতে পারেন অ্যাসাইনমেন্টের যে কোনো বিষয়ের উত্তরপত্র নিতে, অথবা আপনারা আমাদের অভিজ্ঞ শিক্ষক দ্বারা আপনার বিষয়ের অ্যাসাইনমেন্টটা সাবমিশন করে নিতে। তবে অবশ্যই বলবো আপনারা চাইলে সাবমিশনটা করে নিন, আপনাদেরই সুবিধে হবে। বাকিটা আপনাদের সিদ্ধান্ত। আমরা আবারও রিপিট করছি, অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে অ্যাসাইনমেন্ট সাবমিশন করে দিয়ে থাকি। আপনারা চাইলে আমাদের হেল্প নিয়ে আপনার অ্যাসাইনমেন্টে সর্বোচ্চ নাম্বার, যেমন 90%, 95%, 100%, অর্থাৎ 20-তে 20, 20-তে মানে সর্বোচ্চ নাম্বারটা আমরা পাইয়ে দেওয়ার চেষ্টা করবো বা পাইয়ে দেবো। তো যদি কোনো মনে হয় যে আমাদের সেন্টারটা বেটার, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আমরা আপনাদেরকে অবশ্যই সেটা গাইড করে দেবো। আমাদের ফোন নম্বরগুলি হলো উত্তরণ স্টাডি সেন্টার 9800313025 এবং 8167093025, এবং আরেকটি নাম্বার হচ্ছে 7584835076। এই 3টি নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। আমরা অন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে নাম্বারগুলো শো করছে, এই নাম্বারগুলোতে আপনারা অ্যাসাইনমেন্ট হেল্প যদি প্রয়োজন হয় যোগাযোগ করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাসাইনমেন্টের যে এই পিডিএফটা, একটা পোস্টার, এই পোস্টারটা আপনাদেরকে আমরা প্রোভাইড করে দেব। দেখতে পাচ্ছেন এখানে পুরো যে ইনস্ট্রাকশনটা আপনাদের বললাম আমরা কিন্তু এটা এখানে কমপ্লিটলি তুলে ধরেছি। এবং যে কোনো বিষয়ে যেমন বাংলা, ইংরাজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ইকোনমিক্স, ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি এবং কমার্স এর অ্যাসাইনমেন্ট, এই যে 15টা পেপার, প্রত্যেকটা পেপারের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অ্যাসাইনমেন্ট হেল্প আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন। আমরা সম্পূর্ণ শিক্ষকদের অ্যাসাইনমেন্ট হেল্প আপনাদের করে দেব। আর এই যে পোস্টারটা আছে, এই পোস্টারটা আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে পাঠিয়ে দেবো। আপনারা অবশ্যই অ্যাসাইনমেন্ট সাবমিশন করার আগে এই পোস্টারটা ভালো করে পড়ে নেবেন, পোস্টারে যেগুলো লেখা আছে বাংলাতে। তো ভিডিওটি আমরা শেষের দিকে চলে এসেছি, আপনাদের সামনে আরও কয়েকটি কথা আপনাদের বলে দেব। তো দেখতেই পাচ্ছেন অ্যাসাইনমেন্টের ইনস্ট্রাকশনগুলো সবাই বুঝতে পারেন আশা করছি। আমরা সুন্দরভাবে বাংলায় উপস্থাপন করলাম। যদি আগামী দিনে কোনো রকম সমস্যার সম্মুখীন আপনারা হন, আমাদের যে উল্লেখিত নাম্বারগুলো বললাম সেই নাম্বারগুলোতে ফোন কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশনের যে হেল্প বা উত্তরপত্রের জন্য বুকিং প্রক্রিয়া চালু আছে। আপনারা অফিসিয়াল টাইমে বা মোটামুটি সময়ে আপনারা যোগাযোগ করে আমাদের থেকে অ্যাসাইনমেন্ট সাবমিশন করে নিতে পারেন বা উত্তরপত্র নিতে পারেন। তো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।